আপনি বিএনপি করেন, আমার কোনো আপত্তি আছে? আপনি জামাত করলে আমার আপত্তি আছে? আপনি হচ্ছে এনসিপি করলে আমার আপত্তি আছে? আপত্তি নাই। শুধুমাত্র আপনি ইনসাফের পক্ষে থাকেন, তবে আমরা সমাজটাকে আমরা গড়ে তুলি সুন্দরভাবে। আমাদের সমাজ হচ্ছে এটা দেহের মতো। আপনি এটা দেহে ধরেন, পুরা দেহটা ভালো, শুধুমাত্র পায়ের বৃদ্ধাঙ্গুলিটা ব্যথা করে। এই ব্যথাটা গিয়ে ব্যাপারটা এমন যে না, এটা অ্যাভয়েড করা যাবে নাকি? এটা পুরাটা টেনশন, সারা শরীরে একটা টেনশন থাকে না? এটা অশান্তি থাকে না? অস্বস্তি থাকে না? থাকে কিনা? পুরো শরীর ভালো, দাঁতটা একটু ব্যথা করে, একদম একটু দাঁতটার মধ্যে কাটা লাগছে, পুরো শরীর কিন্তু ভালো, কিন্তু দাঁতের চিপাটা একটু কাটা। অশান্তি লাগে না? শান্তি লাগে? অশান্তি লাগে না? এটা যতক্ষণ না কাটাটা বের করতে পারে ততক্ষণ পর্যন্ত অশান্তি থাকে, থাকে না? ঠিক একইভাবে একটা সোসাইটিতে আমরা যতই ভালো হই না কেন, আমাদের সোসাইটির মধ্যে বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন হচ্ছে অপরাধ প্রবণ মানুষ আছে, বিভিন্ন হচ্ছে আমাদের বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষ আছে, আছে না? আছে কিনা? তারা যতক্ষণ পর্যন্ত থাকবে পুরা সোসাইটির মধ্যে একটা ওই যে আপনার কাদা জায়গা থাকলে একটা অসন্তুষ্টি কাজ করে না? অসন্তুষ্টি থাকবে। সেই জন্য এই কাঁটাটা, এই ময়লাটা, এই ব্যথাটা আমাদেরকে সরাইতে হবে। কোনো জায়গায় আমাদেরকে প্যারাসিটামল দিতে হবে, কোনো জায়গায় একটা বাড়ি দিতে হবে, কোনো জায়গায় একটু মলম লাগাইতে হবে, কোনো জায়গায় একটু মালিশ করে দিতে হবে। আমাদের মূল টার্গেট কি হচ্ছে? সমস্যাটাকে সমাধান করা। কেউ বুঝাইয়া পারলে বুঝাইয়া, কেউ হচ্ছে মানে কোনোভাবে নিশা পোষাতে পারলে নিশা পোষায়া, এটাও যদি কাজ না হয় তখন আবার কি করতে হবে? একদম ব্যথা দিয়ে হচ্ছে কি করতে হবে? প্রবলেম সমাধান করতে হবে। আমাদেরকে সমাধান তো মূলত প্রবলেম তো সমাধান করতে হবে নাকি? এবার এই সমাধান করতে গিয়ে কেউ আমাদের মন্দ বলবে, কেউ আমাদেরকে ভালো বলবে। এই মোটামুটি 1 মাসে মোটামুটি আমি বুঝে গেছি শত্রু আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ হয়েছে, তবে হোক, শত্রু হইতে থাকুক। আমি নির্বাচনের আগেও তো শত্রু ছিল না, হইতে থাকুক, কিন্তু আমার আল্লাহ আছে আর আসমানের নিচে কে আছেন? আপনারা আছেন। এবং আমি বিশ্বাস করি ভালো কাজ করার ক্ষেত্রে আপনাদের সমর্থন আমরা পাবো। সেই জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউসুফপুর ইউনিয়ন, দেবিদ্বারে যতগুলো ইউনিয়ন আছে তার মধ্যে একটা সুখী, সমৃদ্ধ, উন্নত এবং হচ্ছে মাদক মুক্ত, এই দুর্নীতি মুক্ত, সুদ মুক্ত। সুদ কিন্তু বড় একটা সমস্যা, এটা নিয়ে আমরা কথা বলি না। এটা ভয়াবহ রকমের সমস্যা। সুদ মুক্ত, আমরা সুদ দিব না, আমরা ঋণের প্রচলন করবো। ঋণ আমরা এই যে সুদের একটা এই এলাকা, আমি তো পাশের গ্রামের, তো আমি জানি এই এলাকার কারা কারা সুদ। আমার আব্বাও ছিলেন, আমার আব্বার এনে অনেকগুলো সাইট ছিল, আমার আব্বার কিন্তু এনে অনেক সাইট ছিল। জসিম ডাক্তারের বাড়ি আমার আব্বা করছে। এরপর হচ্ছে এখানে একজন বোরের বাড়িতে কি ডাক্তার যেন ডাক্তার, ওই বাড়ি আমার আব্বার করা। এখানে অনেক সাইটে আমার আব্বার কাজ করা আছে। হ্যাঁ, এখানে অনেক বাড়ি টাড়ি আছে আমার আব্বা। হ্যাঁ, এই যে সমাজের তো সমস্যা তো আছেই। সুদ কিন্তু বড় একটা সমস্যা, এটা নিয়ে আমরা কথা বলি না। এটা ভয়াবহ রকমের সমস্যা। সুদ মুক্ত, আমরা সুদ দিব না, আমরা ঋণের প্রচলন করবো। ঋণ আমরা এই যে সুদের একটা এই এলাকা, আমি তো পাশের গ্রামের, তো আমি জানি এই এলাকার কারা কারা সুদ। আমার আব্বাও ছিলেন, আমার আব্বার এনে অনেকগুলো সাইট ছিল, আমার আব্বার কিন্তু এনে অনেক সাইট ছিল। জসিম ডাক্তারের বাড়ি আমার আব্বা করছে। অল্প দুই একটা কথা বলবো ইফতারের আগে। আমাদের পবিত্র রমজান মাসের আর বেশি দিন বাকি নেই। আগামী জুম্মার আগেই হয়তো আমরা ঈদ, মানে পবিত্র ঈদ, আমাদের সবচেয়ে আনন্দময় ঈদের দিনটা আমরা হয়তো পেতে পারি। সেই জায়গা থেকে ঈদ কাছিয়ে এসছে, একই সাথে ছুটির দিনগুলো কাছিয়ে এসছে। এই সময় এলাকার সম্বন্ধে বেশ কিছু জিনিস আমাদের স্মরণে রাখতে হবে। আমাদের এলাকার সেফটি, সিকিউরিটি, এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সব কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার যারা বুজুর্গ আছেন আজকে এখানে উপস্থিত, আমরা আমাদের স্মরণে রাখব। আমাদের এলাকা কিভাবে পুরো ঢাকা শহরের জন্য শুধু না, পুরো বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে, সেটা আমাদের নিজেদের প্রত্যেকে, আমাদের এক একজনের প্রচেষ্টা থেকে শুরু হতে হবে। লালমাটিয়া আজকে থেকে না, বহু পুরাতন আমল থেকে, সেই 60 দশক যখন থেকে লালমাটিয়া বসতি প্রপারলি শুরু হয়েছে, 1960-এর দশক, অলমোস্ট 80 বছর হয়ে গেছে। সেই 1960-এর দশকের থেকে লালমাটিয়া প্রসিদ্ধ এলাকা হিসেবে পরিচিত। ইভেন কি 70-এর দশকে, 80-র দশকে যখন আমরা এখানে খেলাধুলা করেছি, এখানে বন্ধু বান্ধবের বাড়িতে এসেছি, তখনও এখানে দোতলা বাসা ছাড়া খুব বেশি 2-একটা 3তলা বাসা ছিল, এছাড়া আর কিছু ছিল না। এবং সকলে যারা বাসিন্দারা ছিলেন তারা ইদার প্রসিদ্ধ আপনার সরকারি চাকরিজীবী, সেক্রেটারি লেভেলের, বা প্রসিদ্ধ একাডেমিক, বা প্রসিদ্ধ মিডিয়া বা নিউজের সাথে আছেন, বা ব্যবসার সাথে আছেন। বেশিরভাগকে দেশের লোকজন ভালোভাবে চিনত, পরিচিত ছিল। এই ধরনের এলাকা ছিল লালমাটিয়া। এখন আমরা দেখছি অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভরে গেছে, কিন্তু লালমাটিয়ার জনগণ
লালমাটিয়ার অ্যাকচুয়াল অবস্থান আগের থেকে খুব বেশি পরিবর্তন হবার কথা না। একই সাথে আমাদের বৃহত্তর মোহাম্মদপুর, আমি সবসময় নির্বাচনের আগেও একটা কথা বলেছি যে শিক্ষিত মার্জিত মধ্যবিত্তর এলাকা আমাদের বৃহত্তর মোহাম্মদপুর এলাকা। সেই শিক্ষিত মার্জিত মধ্যবিত্ত এলাকার সম্মান আমাদের সঠিকভাবে ফিরিয়ে আনতে হবে। আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি সকল সমস্যা সমাধানে, বৃহত্তর মোহাম্মদপুর এলাকার মর্যাদা ফিরিয়ে আনার, বৃহত্তর মোহাম্মদপুর এলাকার সকল নাগরিকের সেফটি সিকিউরিটি নিশ্চয়তা আনার। কিন্তু কোনোটাই সম্ভব না যদি আমরা সকলে একসাথে কাজ না করি। আজকে এই যে বৃহত্তর মোহাম্মদপুর আদাবর বসিলা আদাবর দিয়ে যদি কথা বলি, তাহলে বিশাল একটা খাল আছে, সেই খালে আবর্জনা দিয়ে পুরো খাল আটকে থাকে পুরো বছর, এবং বর্ষাকালে পানি উপচে পড়ে, সিওয়েজ ওয়াটার উপচে পড়ে এলাকা। আর যখন বর্ষাকাল না, তখন মশার উপদ্রব, গন্ধ, দুর্গন্ধ সবকিছু থাকে। এই জায়গাগুলো আমরা যদি একটু আমাদের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাগুলো আমরা একটু বিচক্ষণ হই, তাহলে কিন্তু এই খাল আমরা পরিষ্কার রাখতে সক্ষম হতে পারি। আমাদের রাস্তাগুলো, এই যে লালমাটি এত প্রসিদ্ধ এলাকা, রাত্রেবেলা আমি যখন এই লালমাটি হেঁটে বেরিয়েছি, আমি রিসেন্টকার ঘটনা বলছি, আমি 70-80 দশকের কথা বলছি না, গত 3-4 মাসে যখন রাত্রেবেলা আমি এই লালমাটিয়া হেঁটে বেরিয়েছি, তখন দেখেছি অনেক অনেক রাস্তায় আলো নাই, বাতি নাই। সিটি কর্পোরেশন বারবার করে বাতি লাগানো, সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে চেষ্টা করেছে, তারা বারবার করে বাতি লাগায়, বাতি চুরি হয়ে যায়। আমি আপনাদেরকে, আমাদের সম্মানিত এলাকাবাসীদের প্রতি আহ্বান জানাই, আপনারা সবাই একটু একটা উদ্যোগ নেন। আপনাদের বাসার বাইরে যতগুলো রাস্তা আছে, রাস্তার দিকে 2টা করে লাইট লাগায় দেন। আপনাদের প্রত্যেকটা বাসা যদি রাস্তার দিকে 2টা করে লাইট লাগায় দেয়, তাহলে কোনো রাস্তা অন্ধকার থাকবে না ভাই। এবং আলোকিত রাস্তায় এই যে ক্রাইম, এই যে পুরো বাংলাদেশে পরিচিত এখন আমাদের বৃহত্তর মোহাম্মদপুর ক্রাইম জোন, রেড জোন হিসাবে, এই পরিচিতিটাও তখন এটা থাকবে না। আমরা বদলে দিতে সক্ষম হব। আমরা অনেক কিছু করি, আমরা দারোয়ান রাখি আমাদের বাসার সেফটি সিকিউরিটির জন্য, অফিসের জন্য 3-4 করে দারোয়ান রাখি, কিন্তু সবচেয়ে বেশি প্রতিরক্ষা প্রদান করা আমাদের দায়িত্ব যাদের পুলিশ ভাইদের, আমাদের পুলিশ ভাইদের আমরা সহযোগিতা করি না। পুরো মোহাম্মদপুর আদাবর মিলে এনাফ পুলিশ ফোর্স নেই যারা এই পুরো এলাকার প্রতিরক্ষা দিতে পারে। তাদের টহল দেবার মতো এনাফ গাড়ি নেই। মোহাম্মদপুর থানায় যদি, এই যে লালমাটি তো মোহাম্মদপুর থানার অধীনে পড়ে, মোহাম্মদপুর থানায় আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা যদি যে একটু দেখে আসেন, আপনারা দেখবেন কি অবস্থায় মোহাম্মদপুর থানায় আমাদের পুলিশ ভাইয়েরা আছেন। তো তাদের সহযোগিতা করার জন্য তো তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমরা ঢাকা 13-র পক্ষ থেকে বৃহত্তর একটা পুলিশ এবং ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের জন্য আমরা ফান্ড তৈরি করছি ইনশাআল্লাহ। যেই ফান্ডের মাধ্যমে আমাদের পুলিশকে আমরা ক্ষমতায়ন করব, আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে আমরা ক্ষমতায়ন করব। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, সেই ফান্ডগুলোতে আপনারা আপনাদের চ্যারিটেবল ডোনেশন গুলো দিয়ে আপনাদের এলাকাকে আরো শক্তিশালী করবেন। আরেকটা জিনিস আপনাদের বলে রাখছি, আরেকটা জিনিস আপনাদেরকে নির্বাচনের আগে আমি বলেছিলাম যে প্রত্যেক মাসে উন্মুক্ত টাউন হল হবে, যেখানে আপনারা এসে আমাকে প্রশ্ন করতে পারবেন, প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্ববান সবাইকে প্রশ্ন করতে পারবেন। আমরা রোজার মাসের জন্য মার্চ মাসে এই উন্মুক্ত টাউন হল করতে পারি নাই। এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা উন্মুক্ত টাউন হল করব সূচনা কমিউনিটি সেন্টারে। আপনাদের সকলকে আগে থেকে তারিখ সময় জানিয়ে দেওয়া হবে, কিন্তু অগ্রিম আজকে আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। ইফতারের সময় একদম কাছে চলে এসেছে, আপনাদের সাথে আসলে আলোচনা করার অনেক কিছু ছিল, কথা বলার অনেক কিছু ছিল, আগামীতে আরো অনেক কথা হবে। আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই আছি, আপনাদের সেবক, আপনাদের কাজেই আছি, এটা ভুলে যাবেন না। কোনো সময় প্রয়োজন পড়লে আমাকে ডেকে নেবেন, আমাকে কাছে পাবেন, আর আমার আশেপাশে যাদেরকেই দেখবেন তাদেরকেও সহযোগী হিসেবে ব্যবহার করবেন আমার কাছে পৌঁছাবার জন্য ইনশাআল্লাহ। এখন আমরা একটু দোয়া করব সবাই একে অপরের জন্য, দেশের জন্য, জাতির জন্য, এবং একই সাথে হাত তুলবো যেন আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, উনার হাত যেন আরো শক্তিশালী হয়।
আরো শক্তভাবে যেন উনি নেতৃত্ব প্রদান করতে পারেন এবং উনি যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন। আমিন আমিন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আসসালামু আলাইকুম।